কি রে বাজান, তুই কি খালি লেখাপড়াই করতেছস নাকি খাইছস কিছু? না মা, কিছু খাইনি। এটা কোনো কথা হইল? শুধু পড়াশোনা করবি আর খাবি না তাহলে তো হইব না। পড়াশোনা করতে করতে যদি না খায় অসুস্থ হয়ে যাস তখন কি হইব? আমার অফিসার কি হইব? আমার স্বপ্ন কে পূরণ করব? চল কয়টা খায় নিবি। আরে নে তোর টাকা, এটা হলো তোর পরীক্ষার ফিস। ঠিক মতন মনোযোগ দিয়ে পরীক্ষা দিবি বাবা। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমি যেন ভালো মতো পরীক্ষাটা দিতে পারি, আর বাকিটা আল্লাহ ভরসা। আরে পাগল, দোয়া কি বাপ মায়ের কাছ থেকে চাইতে হয়? ওটা তো অন্তর থেকে এমনিই আসে। সব বাপ মাই সন্তানের ভালো চায়, সন্তানের জন্য দোয়া করে। আমার দোয়া সবসময় তোর লগে আছে, তুই কোনো চিন্তা করিস না। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। এই তো পরীক্ষার প্রিপারেশন কেমন? আমার পরীক্ষার প্রিপারেশন অনেক ভালো দোস্ত। তোর প্রিপারেশন গুলো সেটা বল। এই তো ভালো। আচ্ছা শোন না, আমরা কিন্তু পরীক্ষা শেষে মালদ্বীপ যাব। বাবাকে বলেছি, বাবা বলেছে আমাদের দুজনের জন্য টিকিটের ব্যবস্থা করে দিতে। তাহলে তো অনেক ভালোই হবে মাম্মা। এই আচ্ছা চল চল, পরীক্ষার সময় শুরু হয়ে যাবে। আরে দাঁড়া, এখনো সময় হয়নি। আরে তুই এদিকে কোথায় যাচ্ছিস? সবাই পরীক্ষার হলে কিসের জন্য যায়? আমি সেজন্য যাচ্ছি। পরীক্ষা হলে তো মানুষ বিভিন্ন কারণে যায়। এই যেমন ধর রুম পরিষ্কার করতে, কারোর পানি লাগলো কিনা দেখতে, বা যে কোনো কারণে। এখন তুই বল, তুই কোন কারণে যাচ্ছিস? আরে ওষুধ দেখে বুঝতে পারছিস না, মনে হয় পিএনএ চাকরি পেয়েছে। কথাটা একেবারেই ভুল। অন্য ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে যায় পরীক্ষা দেওয়ার জন্য, আমিও পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছি। কি তুই একই হলে আমার সাথে বসে পরীক্ষা দিবি? এই তোর মাথায় কোনো সমস্যা আছে নাকি ভুল করে এখানে চলে আসছিস? আমি এখানে ভুল করে আসিনি, আর আমি কোনো ভুল করছি না। আমার মাথায় কোনো গন্ডগোল নেই। আমি আপনার সাথে পরীক্ষা দিতে যাব কেন? বরং আপনি আমার সাথে একই হলে পরীক্ষা দেবেন, বুঝতে পেরেছেন? আসি। এই কি হয়েছে তোমাদের? তোমরা পরীক্ষার হলে না গিয়ে এখানে দাঁড়িয়ে কি করছো? স্যার, আমি তো পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলাম। এই যে ধনির দুলালি আমাকে আটকালো, এই জন্য এখানে দাঁড়িয়ে আছি। কেন তোমরা ওকে আটকালে কেন? না মানে ইয়েস স্যার। থাক, আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। আজকে পরীক্ষার দিন, অন্তত আজকের দিনেও তোমরা এগুলো করতে হবে? দেখো, একজনের সাথে একজনের সম্পর্ক থাকতেই পারে, তাই বলে তোমরা মনোযোগ দিয়ে পরীক্ষাটা দিবে না? পরীক্ষাটা তো মনোযোগ দিয়ে দিতে হবে। আমি যেন ভুল করেও এই ধরনের কার্যকলাপ আর কোনোদিন না দেখি, কথাটা যেন মনে থাকে। না হলে কিন্তু পরীক্ষার হল থেকে তোমাদের বের করে দেব, কথাটা যেন মনে থাকে। এক মিনিট ওয়েট কর, আমি তোর পরীক্ষা দেওয়া বের করতেছি। হ্যাঁ মামুনি বল। আমাদের বাসার যে কাজের লোকটা ছিল, তার ছেলে নাকি একই হলে বসে আমার সাথে পরীক্ষা দিবে। এটা কি হয় বলো বাবা? কি বলছিস রূপা? আচ্ছা তুই চিন্তা করিস না, তুই একটু ওয়েট কর, তুই ভিতরে যা। হ্যাঁ না বাবা, আমি ওয়েট করতে পারবো না। যা করার তাড়াতাড়ি করতে হবে, না হলে কিন্তু আমি পরীক্ষাই দিব না। আমি দেখছি। একদম ঠিক করেছিস। আমি বিশিষ্ট শিল্পপতি বাপ্পা চৌধুরী বলছিলাম। জি বলুন, যা বলার তাড়াতাড়ি বলুন, কিছুক্ষণের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য তো পরীক্ষা শুরুর আগেই ফোন দিলাম। আমাকে একটা কথা বলুন, আপনাদের ওটা পরীক্ষার সেন্টার নাকি কোনো এতিমখানা বা মাদ্রাসা? কি বলছেন এসব? এটা এতিমখানা হতে যাবে কেন? এটা নামকরা কলেজ, সেটা আপনি ভালো করেই জানেন। হ্যাঁ, আমার তো তাই জানা ছিল যে এটা একটা নামকরা কলেজ। এখানে আমাদের মতন এলিট শ্রেণীর লোকদের ছেলে মেয়েরা পড়াশোনা করে। কিন্তু আমি এইমাত্র তথ্য পেলাম একটা কাজের লোকের ছেলে আপনাদের ওখানে পরীক্ষা দিচ্ছে। ব্যাপারটা কি আমাদের মতো লোকদের পক্ষে মেনে নেওয়া সম্ভব? দেখুন, আপনি কি বলতে চান একটু ক্লিয়ার করে বলুন। ওখানে পরীক্ষা দেবে আমাদের মতো লোকেদের ছেলে মেয়েরা, আর সেখানে যদি রাস্তার একটা ফকিন্নির ছেলে পরীক্ষা দেয়, ব্যাপারটা আমরা কিভাবে মেনে নিই বলেন? আপনি কার কথা বলছেন? এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আমাদের কাছে সবাই সমান। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, রাখলাম।